জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। সকলের সাথে সব সময় সুন্দর ও অমায়িক ব্যবহার করবেন। সুখে থাকেন বা দুঃখে থাকেন, এবং তাদের চরম দুর্ব্যবহারেও কখনো কোনো কষ্ট ফেলে নিজেকে রক্ষা করার জন্য চরম ধৈর্য ধারণ করবেন, যেন আপনি বধির, মূক ও অন্ধ। তাদের অসদাচরণকে আপনি কোনোভাবে অনুভবই করতে পারেন নাই, এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বলবেন, হে আল্লাহ, আমাকে ধৈর্যশীলদের কাতারে জায়গা করে দাও। আমি যেটার উপযুক্ত, তুমি আমাকে তাই দাও। শুধু ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও, এবং আমাকে রহমত দাও। বেশি বেশি আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি জানেন এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা কি? সেটা হলো মানুষের মন বোঝা। এই মানুষের মন ইচ্ছে করলেও আসলে সবাই বুঝতে পারে না। আপনি যার চোখে হাসি দেখেছেন, হয়তো তার ভেতরটা কান্নায় পড়েছে। আপনি যার মুখে ভালো আছি শুনেছেন, হয়তো সে দিনরাত নিজেকে বোঝাচ্ছে, আর একটু অপেক্ষা করো, আর একটু ধৈর্য ধরো, সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আমরা কেবল সেইটুকুই দেখি যতটুকু মানুষ দেখাতে চায়। চর্মচক্ষে আমরা অনেক কিছুই দেখি, তবে অন্তরচক্ষে কিছু বোঝার মতো সেই সুযোগ আসলেই আমাদের হয় না। কিন্তু কেউই জানে না ভেতরে কতটা জ্বর, কতটা বিষণ্ণতা, কতটা না বলা কথা জমে থাকে এক একটি মানুষের ভেতরে। একজন মানুষ ভেঙে পড়ার আগেও আপনাকে হাসি মুখে সালাম দিতে পারে, কথা বলতে পারে। আপনার খোঁজ না নেওয়া তার ভেতরে কতটা দীর্ঘশ্বাস তৈরি করেছে, আপনি কি সেটা একবার বুঝেছেন? আসলে সেটা বোঝার সেই শক্তি, সাহস, সামর্থ্য আমরা মাঝে মাঝে হারিয়ে ফেলি। তাই আসুন না, মানুষকে তার আচরণ দিয়ে নয়, তার নীরবতা দিয়ে বোঝার চেষ্টা করুন। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি দুঃখ পায় যখন তার আপনজন তার মনের ভাষাটি বুঝতে না পারে। মানুষের জীবনে যত সম্পর্কই হোক, আসলে সব কিছুই ক্ষণস্থায়ী। কেউ থাকে কিছুদিন, কেউ থেকে হঠাৎ মিলিয়ে যায়। হাসির আড়ালে লুকিয়ে থাকে বিদায়, আশার আড়ালে লুকিয়ে থাকে ভাঙ্গন। আমরা ভাবি কেউ হয়তো সারা জীবন পাশে থাকবে, কিন্তু সময় দেখিয়ে দেয় কারোই থাকার শক্তি নেই। সময়ের পরিপ্রেক্ষিতে সকলেই দূরে চলে যায়, তবুও মাঝে মাঝে এমন মনে হয় একজন আছে, যাকে আমি ডাকিনি, খুঁজিনি, তবু সে এসেছে। কখনো নিঃশব্দ রাতে, কখনো দিনের ভিড়ে, কখনো মানুষের মাঝখান থেকেও সে আমায় জড়িয়ে ধরেছে। তার নাম কি? তার নাম হলো একাকিত্ব। একাকিত্ব কখনো মিথ্যে বলেনি, কখনো ভান করেনি। সে আমাকে অশ্রুর ভাষা শিখিয়েছে, সে আমাকে নীরবতার স্বর শোনাতে শিখিয়েছে। সেই দেখিয়েছে কতটা গভীর হতে পারে মানুষের ভেতরকার শূন্যতা। আবার সেই শূন্যতাকেই কেমন করে আপন করে নিতে হয়। আজ আমি বুঝি,
একাকিত্ব কোনো অভিশাপ নয়, কোনো শত্রু নয়, যেই আমার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। মানুষ আসে যায়, সময় বদলায়, কিন্তু একাকিত্ব সব সময় ফিরে আসে অদৃশ্য ছায়ার মতো, অচেনা অথচ চিরচেনা বন্ধুর মতো। আসলে আমরা মানি আর নাই মানি, এটাই চরম সত্য কথা।